পটুয়াখালীতে বৃদ্ধা মাকে মুরগির খোপে আশ্রয় দিয়েছেন সন্তানরা। স্বামী মারা গেছেন 2 যুগ আগে। তখন থেকেই শুরু হয় সংগ্রামের জীবন। দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বড় করেছেন 2 সন্তানকে। সেই ছেলেরা এখন নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। তাদের ঘরে ঠাঁই হয় না মায়ের। সন্তানদের অবহেলায় শতবর্ষী বৃদ্ধ মায়ের দিন কাটছে একটি মুরগির খোপে। বলছিলাম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি গ্রামের বাসিন্দা শতবর্ষী লালবরু বেগমের কথা। তার বড় ছেলে মোস্তফা ও ছোট ছেলে নাসির দুজনই নিজ নিজ পরিবার নিয়ে ব্যস্ত। লালবরু বড় ছেলে মোস্তফার সঙ্গে থাকেন, কিন্তু মর্মান্তিক ব্যাপার হলো সেই ঘরেই তার কোনো জায়গা নেই। দিনের পুরো সময়টা তাকে রাখে মুরগির খোপে। প্রতিদিন সকালে ঘরে তালা লাগিয়ে লালবরুকে বাইরে থেকে রেখে যান তার ছেলে ও ছেলের বউ। মুরগির ঘরে বসে আছেন বয়সের ভারে নুয়ে পড়া লালবরু বেগম। বাম হাত ব্যান্ডেজ করা, চোখে মুখে হতাশার ছাপ। খোঁজ নিয়ে জানা যায় 2022 সালে পটুয়াখালীর লোহালিয়া ও লাউকাঠি নদীর পাড়ে দখল করে গড়ে ওঠা অনেক অবৈধ ঘর উচ্ছেদ করে দেয় প্রশাসন। এরপর থেকে মোস্তফা তার পরিবার নিয়ে আশ্রয় নেন নদীর পাড়ে অন্যের জমিতে। সেখানেই তৈরি করেন টিনশেড একটি অস্থায়ী ঘর, যেখানে প্রায় জোয়ারের পানিতে চারপাশ ভেসে যায়। প্রতিদিন সকালে মোস্তফা অটোরিকশা চালাতে বের হন, আর তার স্ত্রী রিনা বেগম অন্যের বাড়িতে কাজ করতে যান। কাজের যাওয়ার সময় তারা দুজনই ঘরের দরজায় তালা লাগিয়ে দেন। বৃদ্ধ লালবরুকে রেখে যান ঘরের সামনের উঠানে। একা চলতে না পারা লালবরুর চলাচল সীমিত। ঘরটা উঁচু, ভেতরে ঢুকতে পারেন না কেউই। ঘরের ভেতরের টয়লেটও তার নাগালের বাইরে। এ অবস্থায় বাধ্য হয়ে দিনের বেশিরভাগ সময় তিনি কাটান মুরগির খোপে। সেখানে একটি পুরনো মাদুর, একটি ছেঁড়া কাঁথা আর কিছু কাপড়েই তার থাকার ব্যবস্থা। বর্ষার দিনে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে ভিতরে, আবার গরমে দম বন্ধ হয়ে আসে। কাপা গলায় লালবরু বলেন, সারাদিন এই খোপেই বসে থাকি, কখনো একটু ঘুমাই, কিন্তু রাতে ঘুমানো যায় না।